মন খারাপ করবেন না, মারবেন না। এটা অবশ্য জামালপুর, ময়মনসিংহ, নরম স্বভাবের মানুষ, বউকে মারে না। ওগুলো হলো এতে চাঁপাই নবাবগঞ্জ, মেজাজ করা, খালি বউকে মারতে যায় কথাই কথাই। আর জামালপুরের যে, ময়মনসিংহের যে কয়েকটা জেলা আছে, তার শেরপুরের চেয়ে, নেত্রকোনা ওই দিকের চেয়ে বেশি ভালো হলো জামালপুর। আব্দুর রাহিক সাহেব কেন? ওদের বাড়ি হলো দুইটা, একটা হলো ভিতর বাড়ি, একটা হলো বাহির বাড়ি। বাহির বাড়িতে থাকে রাখাল কিষেন, আর ভিতর বাড়িতে থাকে মহিলারা, পর্দা করে বেশি। আর যদি আপনি ময়মনসিংহে চলে আসেন, তখন আর বাড়ি ঘেরা নেই, একেবারেই ফাঁকা, দরজাই নেই। বউ যে কোথায় থাকে আমিও বুঝি না। ঠিক এটা সাতক্ষীরার মতো। সাতক্ষীরা ওইদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। কিভাবে জীবিকা নির্বাহ তা আমার বুঝে আসে না। আজও ময়মনসিংহ জেলার জীবিকা নির্বাহ কিভাবে অধিক পার্সেন্ট মানুষের আমার বুঝে আসে না। আপনার বউ এখানে কিভাবে থাকে? এই যে ফাঁকা, চতুর্দিক ঘেরা লাগবে, একটা দরজা লাগবে, সেখানে কাঠের দরজা থাকবে, না হয় টিনের থাকবে, না একটা পর্দা ঝুলবে, আপনি সালাম দিয়ে ঢুকবেন। আপনার স্ত্রী যখন রাতে শুইতে যাবে, তখন বিসমিল্লাহ বলে একটা কাঠখড়ি দরজা রেখে দিবে, সকাল পর্যন্ত শয়তানের বাবা এখান দিয়ে ঢুকতে পারবে না। এটার নাম রাসূলের নীতি। এটার নাম রাসূলের নীতি। তো দরজাই নাই, আপনি রাখবেন কোথায়? সবই যে ফাঁকা। তো নরম মেজাজের মানুষ আপনারা, বউকে গালি দেন না, মারেন না, এটাই ভালো। একদিন হাকিম ইবনে হেজামাল কুশাইরি বলছেন, আল্লাহর নবী, মা কো জাওজাতিনা আলাইহি, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা স্ত্রীদের কি কি করতে পারি, ওরা আমাদের কাছে কি পাওনা রাখে। তো আল্লাহ রাসূল বলেন, এক, যে মানের খাও সে মানের খাওয়ায়। দুই, যে মানের পরো সে মানের পরায়। তিন, অলতুকাব্বে, কটু কথা বলো না। গালি দেওয়া তো বহু দূরের কথা, কখনো বলা যাবে না তোমার ঠোঁটটা মোটা, 10 বছর ভালোবাসবে না। কখনো বলা হবে না তোমার রংটা কালো, এই দুর্বল সাইডে যাওয়া হবে না। খালি প্রশংসা করবেন, তোমার মতো কোনো মেয়ে দেখি না, তোমার চাল চলন আদব কায়দা খুব ভালো, সারা রাত পা টিপে দিবে। ওকে আল্লাহ এই জন্য সৃষ্টি করেছেন। বর্তমান পুরুষ নারী যে জন্য বুঝেছে সেই জন্য নয়। আল্লাহ এক জায়গাতে বলছেন যে, ও নারী জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে গয়না গাঁঠি দিয়ে, স্বর্ণ অলংকার দিয়ে, আর তোমরা প্রতিবাদে মুখামুখি টিকতে পারো না। আল্লাহ এভাবে বলছে। আবার আল্লাহ বলছেন, দেখো তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে লিতাসকুনু ইলাইহা, তাহলে তোমাদের কাছে তোমার স্বামী শান্তি পাবে, তৃপ্তি পাবে। স্ত্রী হলো শান্তি দেওয়া বস্তু, স্ত্রী হলো তৃপ্তি দেওয়া বস্তু, স্ত্রী হলো ভালোবাসার বস্তু। স্ত্রী আবার বাজারে যাবে কেন? ব্যাংকে যাবে কেন? ব্যাংকের ম্যানেজারের ধাক্কা খাওয়ার জন্য? সব বোকামি। ওর বাড়ির জিনিস, ওর সৃষ্টি ভিন্ন। মানুষ দিয়েই চলতো, শুধু পুরুষ মানুষ দিয়ে। কিন্তু পুরুষ মানুষকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য পরে তাকে সৃষ্টি করা হয়েছে আদম থেকে। 4, মুখের উপরে মারে না। 5, তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। আপনার স্ত্রী মায়ের বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পাবে না। জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হলে ইসলামিক পোশাক বের হবে। আর শ্বশুর বাড়িতে বউ রাখবা না কোনো সময়। যেদিন যাবা যেতে নিষেধ করো না, কসম করে এটা যত পাঠাবো না এটা বলিও না। নাহলে আবার 12 কেজি 12.5 কেজি চাউল দেওয়া লাগবে ফকিরকে, 10 জন ফকির। যদি বলে থাকো যে তোর বাপের বাড়ি আমি আর কোনোদিন যাব না, তাহলে এখন কি করতে হবে? কাফারা দিতে হবে। কত কাফারা? 12.5 কেজি চাউল 10 জন ফকিরকে।
শোয়া কেচি করে। তুমি যদি বলে থাকো দেখো আমি যদি অমুকের ছেলে হই তাহলে তোকে আর কোনোদিন তো বাপের বাড়ি যেতে দেব না, তোমার কথা ভুল হয়ে গেছে, যেতে দিতে হবে এ কথাই ঠিক। 12.5 কেজি চাউল দিতে হবে 10 জন ফকিরকে, তাহলে এখন তুমি স্বাভাবিক হয়ে গেছো, যাও। এটা কাফারা এই কথার। তবে কিভাবে যাবে? তুমি সাথে যাবা, সকালে যাবা, বিকালে আসবা। আব্দুল রাজ্জাক সাহেব আমার শ্বশুর বাড়ি অনেক দূর, আজ যাবা কাল আসবা, বাস এইটুকু শোনো, এর চেয়ে বেশি নয়। ওখানে থাকতে দেওয়া হবে না, পুরুষ হিসাবে পুরুষের পরিচয় দিয়ে জীবিকা নির্বাহ করতে। এক, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও, যে মানের পরো কাপড় সে মানের পরাও। 2, 3, মুখের ওপরে মারো না। 4, কটু কথা বলো না। 5, তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। এগুলো কার কথা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা করলেন, এটাই আছে। আয়েশা শোনো, আসাদ্দ আযাবিন ইয়াউমাল কিয়ামা আল্লাযিনা ইসাববিরুনা, বিচারের মাঠে সবচেয়ে বেশি শাস্তি হবে ওদের যারা ছবি মূর্তি তৈরি করে। 1, আয়েশা ওয়া ইউকালু লাহুম আইয়ুমা খালাকতুম। 2, যারা ছবি মূর্তি তৈরি করে তাদেরকে আত্মা দিতে বাধ্য করা হবে। 3, ইন্নাল বাইতাল্লাযী ফিহা সূরা লা তাদখুলু, যেই বাড়িতে ঘরে কুকুর থাকে, ছবি মূর্তি থাকে, সেই ঘরে প্রবেশ করে না ফেরেশতা। এক প্রথম হৃদয় স্তর, বুখারী মুসলিমের হাদিস। দরজায় আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, ভিতরে ঢুকতে পাবেন না। বা ঘরের দরজায় দেখতে পাচ্ছেন যে ঘরে এরকম চাদর আছে, বিছনা আছে, বালিশ আছে, আয়না আছে, দরজায় আজকে দাঁড়াতে হবে, ঘরের দরজায়। শোনো, ওই যে এটা নিয়ে আসে তো, তোমার ওই যে কাতল মাছের আয়না খান নিয়ে আসো, আগে ভাঙবো তারপরে। মুনাফিক হয়ে না, এটাই করতে হবে। মুনাফিকি করে কোনো লাভ নাই, সবচেয়ে বড় পাপ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইবার আল্লাহর নবী ঢুকলেন না ছবি মূর্তি থাকার কারণে। এবার রসুলের বাড়িতে জিবরাইল ঢুকবেন না। বুঝাতে পারি না, আল্লাহর রাসূল ঢুকলেন না বাড়িতে কেন? ছবি মূর্তি থাকার কারণে। এইবার জিবরাইল ঢুকবেন না আল্লাহ রাসূলের বাড়িতে কুকুরের কারণে। এ দেখেন শুরু হলো, বুখারী মুসলিমের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আখবারাতনি মাইমুনা, মাইমুনা একদা বললেন যে আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদা আল্লাহ রাসূলকে সকাল করতে দেখলাম চিন্তিত অবস্থায়, মুখখান খুব ভারী ভারী চিন্তিত। আমি মাইমুনা বললাম, আল্লাহর নবী, ইস্তামকারতু হায়াতাকা মুনজুল ইয়াউমে, সকাল থেকে মুখখান বিবর্ণ দেখছি কেন? আল্লাহর নবী, আপনার চেহারাটা যেন কেমন কেমন হয়ে গেছে স্বপ্ন। স্ত্রীতে বলছেন মাইমুনা। এবার আল্লাহ রাসূল বলছেন, মাইমুনা শোনো, ইন্না জিবরাইলা কানা ওয়াদানি আয়ালকানি আল্লাইলা তাফালাম ইয়ালকানি মাখালাফা ওয়াল্লাহি মাখালাফা ওয়াদ। মাইমুনা শোনো, গত রাতে জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করবেন ওয়াদা করেছিলেন, জিবরাইল আসেননি। আমি চিন্তিত, আল্লাহর কসম, জিবরাইল কোনদিন ওয়াদা করে আসেননি এমন ঘটেনি, জিবরাইল ওয়াদা করে আসেননি এমন ঘটেনি। বুঝলাম না ঘটনা কি? ফাদাল্লা ইয়াউমাহু যালিকা আলা যালিকা, দিন পার হয়ে যাচ্ছে চিন্তিত অবস্থায়। হঠাৎ করে মনে পড়লো খাটের নিচে মনে হয় একটা কুকুরের বাচ্চা আছে। ফা মারাবেই ফা উপরে যা, কুকুরের বাচ্চাটাকে সরানোর আদেশ করা হলো। ফা খাজাল মা বেয়াদিহি, নিজে হাতে তিনি পানি নিলেন। ফা নাজাহা আলা মাকানিহি, যেখানে কুকুরের বাচ্চাটা শুয়েছিল সেখানে পানি ছিটিয়ে দিলেন। ফালাম্মা আমসা লাকিয়া জিবরাইল, সন্ধ্যা হতে না হতে জিবরাইল চলে আসলেন। কালালাহু, আল্লাহর নবী তাকে বললেন, আনতা কুনতা ওয়া'তানি আল্লাহ লা তাফলাম তালকানি, জিবরাইল,
আপনি আমার সাথে গত রাত্রে সাক্ষাৎ করব ওয়াদা করেছিলেন, আপনি আসলেন না। জিবরাইল বলছেন, আজাল, জি হ্যাঁ এসেছিলাম, জি হ্যাঁ এসেছিলাম। লা নাদখুলু বাইতান ফিহি কালবুন ওয়া তাসাবির, আমরা যে ঘরে কুকুর থাকে, ছবি থাকে, সে ঘরে প্রবেশ করি না। এসেছিলাম, ঘুরে গেছি। হাদিস বুখারী মুসলিম। বুঝা যায় না মনে হয়? এই বাচ্চা, এই ছেলে, কি ঢং দেখাচ্ছ? আপনারা খুব খেয়াল করবেন, আমরা তো শেষের দিকে চলে এসেছি। তোমার এমন কি অধৈর্যের ব্যাপার ঘটে গেল? তোমার মা মারা গেলে একটু ধৈর্য ধারণ করো। এটা যেটা শুনছো সেটা ফরজ, মাটি দিতে হবে এটা ফার্জে কিফায়া, এক স্তর নিচে আছে। কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, তখন মায়ের জানাজা, মাটি টাটি দেওয়া কাজ শুরু করবা। তো একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে সালেম বলছেন যে আরাস্তু ফি আহাদে আবি, আমি অলিমার ব্যবস্থা করলাম আমার বাপের জীবদ্দশায়। মানে আমার আব্বা আমার বিবাহের অলিমার ব্যবস্থা করলেন। ফাআদানা আবিয়ান নাসা, আমার আব্বা জনগণকে দাওয়াত দিয়েছিলেন। ওয়াকানা আবু আইয়ুব আনসারী ফিমা আদানা, যাদের দাওয়াত দিয়েছিলেন তার মধ্যে ছিলেন বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব আনসারী। অসতেরা বাইতি বেনেজানিদ আখজারা, তো আমার ওয়ালিমার কারণে আমাদের বাড়িটা সাদা সবুজ চাদর দিয়ে সাজানো হয়েছিল। আমাদের বাড়িটা কেমন চাদর দিয়ে সাজানো হয়েছিল? সবুজ চাদর দিয়ে। যার কারণে যেসব জালসা বক্তব্যে অনেকদিন পর্যন্ত, অনেক দূর পর্যন্ত আলোকসজ্জা বাল্ব দেওয়া থাকে, আমি তাৎক্ষণিক সেগুলো ভেঙে ফেলতে বলি। স্টেজ সাজানো থাকলে ফুল দিয়ে, তাকে আমি খুলে ফেলতে বলি। এই দেখেন তার প্রমাণ, নগদ, এক খেলে চেয়ে থাকবেন, নগদ প্রমাণ। আবু আইয়ুব আনসারী বিশিষ্ট সাহাবী, উনি আমার আব্বা দাওয়াত দিয়েছিলেন মর্মে ফাঁকবালা, আসলেন আমাদের বাড়িতে। ফাদা খালা, তিনি বাড়িতে ঢুকলেন। ফারানি কায়মান, দেখলেন আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি। ফাত্তালা, ঢুকে তিনি এদিক ওদিক দেখলেন। ফাররা কাদ সতেরাত বাইতি আও বাইতুনা মুসাত্তারান বেনেজাতিন আখজার, দেখলেন আমাদের বাড়িটা সবুজ চাদর দিয়ে সাজানো আছে। তো তিনি আমার আব্বাকে বললেন, ইয়া আবা আব্দুল্লাহ তাস্তরুনা বিন্নিজাদ আল জোদরা, বাড়ির দেওয়ালগুলিকে সবুজ চাদর দিয়ে ঢেকে রেখেছো? এবার উনি উত্তর বলছেন, আবি ওয়াস্তাহি, আমার আব্বা লজ্জা লজ্জা করে বলল, আমার আব্বা লজ্জা চোখে বলল, গালাবাতনান নিসাও, মহিলারা আমার উপরে জয়ী হয়েছে। আমি না করেছিলাম, পারিনি, মহিলারা আমার উপরে জয়ী হয়েছে। তখন আবু আইয়ুব আনসারী বলছেন, ও আবু আব্দুল্লাহ, যারা মহিলার কাছে পরাজয় হবে, লাম আকসা আলাইকা আন তাগলিবনাকা, আপনি মহিলাদের কাছে পরাজয় হবেন এটা আমি মনে করিনি। যারা মহিলাদের কাছে পরাজয় হবে আপনি তার মধ্যে নন, এটা আমি মনে করেছি। আমি তার মধ্যে আপনাকে মনে করিনি। শোনেন আবু আব্দুল্লাহ, শোনেন, লাম্মা আদখুলু বাইতাকুম, আমি তোমাদের বাড়িতে ঢুকবো না। ওয়ালা আতামু লাকুম তামান, তোমাদের খাদ্য খাবো না। ফাখারাজা, তারপর তিনি বের হয়ে গেলেন। কি বুঝলেন? দাওয়াত দিয়েছে, যেতে হবে ঠিকই, গিয়ে দেখছেন ছবি উঠাচ্ছে, ফিরে আসতে হবে, এটাও ঠিক। দাওয়াত কবুল করতেই হবে। দাওয়াত কবুল করে না যে সে নাফরমান, তো গিয়ে দেখছেন এমন এমন, ফিরে আসবে না যে সেও নাফরমান, ফিরে আসবে না যে সেও নাফরমান। এ দেখেন, এ দেশে একটা বই পাওয়া যায়, উপদেশ, দেখেন ছবি মূর্তিতে হাদিস লেখা আছে। আপনার জন্য লিখেছিলাম বই, কোটি টাকা দাম নয়, বইয়ের দাম কোটি টাকা নয়, 1000 টাকাও নয়, 500 টাকা নয়। আব্দুল্লাহ সবারই প্রিয় মানুষ, তার বক্তব্য আমিও শুনতে ভালোবাসি। ওর মিন্নাতুল বারি অনেক গুরুত্বপূর্ণ বুখারীর ব্যাখ্যা,
সেইটা 500 টাকা হতে পারে, 300 টাকা হতে পারে। আমি সাধারণ মানুষ, আমার বই পুস্তকের দাম এত নয়। উপদেশ অল্প কিছু হবে। নামাজের উপরে অনেক মানুষ বই লিখেছে, আমার লিখার প্রয়োজন ছিল না। এরপরেও আমি কিছু সুবিধা মনে করেই লিখছি। আর দোয়ার বই তো প্রত্যেকটা বাড়িতে থাকবে, দোয়া শেখার জন্য আমি চেষ্টা করেছি। ছবি মূর্তির আলোচনা এখানে আছে। কথা সংক্ষিপ্ত করে এবার আর একটু। একদা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন সিরিয়ায়। সিরিয়ার জনৈক বিত্তশালী নেতা উমরকে বললেন, জনাব, আপনাকে আমি ভালোবাসি, আমি খ্রিস্টান আর আপনি হচ্ছেন মুসলিম নেতা উমর, আপনাকে আমি ভালোবাসি, একটা কথা আমার শুনেন, আপনি আমার বাসায় আসবেন, আমাকে সম্মানিত করবেন। আমি বলবো অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ উমর আমার বাড়িতে এসেছিল। আমি খালি এটুকু বলবো, আমাকে সম্মানই করবেন আমার বাড়ি গিয়ে। উমর, আমি আপনার জন্য খাদ্য পানি রেডি করেছি, আপনাকে দাওয়াত দিতে এসেছি, আপনি আমার বাসায় গিয়ে তাকের মনে আমাকে সম্মানই করবেন, আপনাকে দিয়ে আমি সম্মান লাভ করতে চাই। উমর বললেন, ইন্না সূরা ফি কানাইসিকুম, তোমাদের ইবাদত ঘরে মূর্তি থাকে, যার কারণে আমি তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাব না। যাদের বাড়িতে ছবি মূর্তি আছে তাদের বাড়িতে দাওয়াত খেতে যেতে হবে না। হাদিস সহিহ। বই উপদেশ আলোচনার নাম ছবি মূর্তি। উকবা ইবনে আমেরকে এক লোক দাওয়াত দিল খানা পানি তৈরি করে। তো উকবা ইবনে আমের বললেন, বাড়িতে ছবি মূর্তি আছে কি? বলে জি। তাহলে ওটা আগে ভেঙে সরাও, তারপরে। তো বাড়ির মালিক ভেঙে সরিয়ে দিল, ফাদা খালাও। তারপর তিনি বাড়িতে প্রবেশ করলেন। ছবি মূর্তি রাখার কোনো সুযোগ নেই, মহাপাপ, সবচেয়ে বেশি শাস্তি হবে। 11টা থেকে প্রোগ্রাম চালু হয়েছে, যা আমরা বুঝলাম। যারা পরিচালনা করছে তারাও বিপদগামী, কষ্টের মধ্যে। আমরাও বিভিন্ন সময়ে এসে কষ্টের মধ্যে আছি। আমি না হয় কষ্ট করলামই না, রাজশাহী থেকে এসেছি, আপনার চেয়ে একটু কমই কষ্ট হয়েছে। তারপরেও বললাম ড্রাইভারকে, কোথায় যে প্রোগ্রাম নেও, তোমাদের হুঁশ বুদ্ধি থাকে না, কোথায় নেও সেটা পাওয়াই যায় না। প্রথম দিন যেদিন দিল্লি যাই, সেদিন বলছিলাম বারবার, গাড়ি মনে হয় আর দিল্লি যেতে পারবে না। দিন চলে যায়, রাত চলে যায়, 3 দিন 3 রাত চলতে থাকলো গাড়িটা। দিল্লি বহুত দূর হয়ে, তখন বললাম যে গাড়ি মনে হয় দিল্লি যেতে পারবে না। আজকে ভাবছিলাম যে আজকে গাড়ি মনে হয় আপনাদের গ্রামে আসতে পারে। এরকম একদিন ঘটনা ঘটেছিল। জামালপুর, চিলমারি, এবারে শেষের এলাকা রৌমারিতে মনে হচ্ছিল যে গাড়ি মনে হয় যেতে পারবে না। তো যাক, আমরা বুঝতে পারলাম যে এখানে একটা প্রতিষ্ঠান আছে। আমার একটা কথা রক্ষা করার চেষ্টা করবেন, সেটা হলো এই যে ছেলেরা যাবে মাঝে নাকি, তো ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে। আল্লাহ রসুল এদিকে দেখেন, আল্লাহ রসুল বলছেন, আলী ইয়াদুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আপনি 200-500 টাকা দেন, নইলে 10 টাকা দেন, 5টা নইলে একটা কয়েন বুঝেন কি, মানে ও যেন আপনার সামনে দিয়ে ফিরে না যায়। একটা কয়েন হলো দিবেন, ছেলেরা তোমরা যাও, আমি আপনাকে শেষে এসে কয়েকটা কথা বলি, কেউ উঠবেন না কয়েক মিনিট, আপনার সামনে থেকে ও যেন ফিরে না যায়, এইটুকু চেষ্টা করবে। 10 টাকা হোক, 50 টাকা হোক, 20 টাকা হোক, মানে নিজের কাছে না থাকলে এখন কারো কাছ থেকে 10 টাকা নিয়ে বলে ঠিক আছে পরে দিয়ে দেব। তো দেখবেন যে একটা মানুষের কথা বলে যে বিন্দু বিন্দু মেঘের ফোঁটায় সাগর তৈরি হয়। তো সবাই মিলে অংশগ্রহণ করলে একটা কিছু হবে ইনশাআল্লাহ। তো একে তো কমই মাদ্রাসা, আর যাওয়ার সময়তে আল ইতিসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন। ওর দাম 25-30 টাকা, যেটাই নেই। সবচেয়ে কম দামের বই হলো আল ইতিসাম পত্রিকা। তো ইতিসাম পত্রিকাকেও ছেড়ে যাবেন না। এবার এই ছেলে উঠো না কেউ, ওরা তোমাদের কাছে যাচ্ছে, 2-1 মিনিট আমি 2-3টা কথা বলি,
তার প্রথম কথাটা হলো সবাই সহযোগিতা করব, 10 টাকা হলে, একটা কয়েন হলেও, 500 টাকা হলে, 200 টাকা হলে, যেটাই হোক। দ্বিতীয় হলো এই যে জামিয়া সালাফিয়া বাংলাদেশে সবচেয়ে আয়তনে বড় প্রতিষ্ঠান, যেটা ময়মনসিংহে গড়বে ইনশাল্লাহ নিকটে, সেটাও আয়তনে ময়মনসিংহ জেলাতে বড় হবে ইনশাল্লাহ। আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ, সেটা ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে বড়। ওর একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার, প্রায় 100 বিঘা জমির উপরে, প্রায় 22 বিঘা আছে মেয়েদের জন্য। জামিয়া সালাফিয়া যেটা মহিলা শাখা করতে যাচ্ছে রাজশাহী, সেটা 60 বিঘা জমির উপরে, 33% বিঘায়। আর যেটা ছেলেদের সেটা 35 বিঘা জমির উপরে। এই ছেলে বসো, আমি শেষ করছি, 2-3টা কথা শুনো, কয়েকটা জিজ্ঞাসা আছে। তো রাজশাহীতে সম্মেলন হলো 7-8 নভেম্বর, সবাই যাবেন। আর ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। দেশ বিদেশের বড় বড় বিদ্বান আছে। 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে শিক্ষককে, 32 লক্ষ। খালি রাজশাহীতে কারেন্ট বিল আছে 4,06,000 গত মাসের কারেন্ট বিল, আর ওই যে জেনারেটর, দুইটা মিলে 4,06,000 টাকা বিল। দেশ বিদেশের অনেক শিক্ষক শিক্ষিকা ডিসেম্বরে যাবেন, ফর্ম নিবেন, 1 জানুয়ারি ভর্তি। নভেম্বরের 7-8 সম্মেলন রাজশাহী, সবাই যাবেন, বিষয় ভিত্তিক বক্তব্য হবে। আর বইগুলো কেউ ছেড়ে যাবেন না, অন্তত আলিতে সম্পত্রিকা, উপদেশ সবাই নিবেন, দুয়ার বই সবাই নিবেন। এক মসজিদে রমজান মাসে টাকা দিয়ে মানুষ ভাড়া করে ইতেকাফে বসানো হয়, এটা অন্যায়, নাজায়েজ। কাউকে না কাউকে ইতেকাফ করতে হবে, এ কথা ঠিক নয়। আপনারা স্টেজেও 2-4-10 টাকা 50 টাকা দান করে যেতে পারেন। প্রোগ্রামটা যদি আপনি করতেন তাহলে আপনি এই কথাই বলতেন। যেহেতু আপনার যেমন আমারও তেমন, এদেরও তেমন, কাজে মাথায় রাখবেন সহযোগিতা করাটা। ফরজ গোসলের আগে কিছু খাওয়া যাবে কি? খান, অজু করে খাবেন। গতকাল জুমার বক্তব্য ছিল, ফরজ গোসলের আগে খেতে চাইলে অজু করতে হবে, ঘুমাতে চাইলে অজু করতে হবে। গতকালকে জুমার বক্তব্য ছিল অজু ভঙ্গের কারণ ও অজু। তাতে এসেছে ফরজ গোসল না করে খেতে চাইলে অজু করতে হবে, অজু না করতে পারলে তায়াম্মুম করতে হবে। ফরজ গোসল না করে ঘুমাতে চাইলে অজু করতে হবে, অজু না করতে পারলে তায়াম্মুম করতে হবে। কিয়ামত হওয়ার আগের লক্ষণ সমূহ কি? অনেক। বইটার নাম হলো মরণ একদিন আসবেই। কিয়ামতের প্রায় সব লক্ষণ দেওয়া আছে। বইয়ের নাম মরণ একদিন আসবেই। শাশুড়ির সেবা করা কি মেয়েদের দায়িত্ব? জি, দায়িত্ব। শাশুড়ি মায়ের স্থানে, তাকে মূল্যায়ন করতে হবে, এ কথাই ঠিক। ঘোড়ার গোশত খাওয়া যাবে কি? যাবে, খান। যাবে হলেই খেতে হবে। কচ্ছপ খাওয়া জায়েজ, খান। কাঁকড়া খাওয়া জায়েজ, খান। কুচে মাছ খাওয়া জায়েজ, খান। পানিতে যা আছে সব হালাল, যা আছে শ্বশুর টশুর, যা আছে ঘেরালার, যা কিছু সব জায়েজ হলেই খেতে হবে। ঘোড়া এদেশে খাওয়া প্রথা নেই, জবে করতে হবে না। ঘোড়া হালাল প্রাণীর অন্তর্ভুক্ত। হিন্দু নাপিতের কাছে মাথার চুল ছোট করা যাবে? যা, কোনো সমস্যা নেই। হিন্দু মানুষদের বাড়ি ঘর নির্মাণ করে নেওয়া যাবে, তবে মুসলমান ওদের মন্দির তৈরি করে দিতে পারবেন, মুসলমান ওদের বাড়ি ঘর তৈরি করে দিতে পারবে। এক ব্যক্তি মসজিদের জমি অক্ষ করে দেয়, আবার যখন সে মারা যায় মসজিদের অক্ষ করা জমিতে কবর দেওয়া হয়।
এখন প্রশ্ন হলো, কবরটি কি উঠিয়ে ফেলতে হবে? জি, কবর খোঁড়া হাড়হাটি যা আছে অন্য জায়গায় পুঁতে দিতে হবে। জানাজা বা কোনো কিছু লাগবে না, হাড়হাটি অন্য জায়গায় পুঁতে দিতে হবে। না মসজিদের পাশে যেভাবে আছে সেভাবেই থাকবে? জি না, থাকবে না। অক্ষের জমি না হলে, নিজের জমি হলে মসজিদ এবং ওই কবরের মাঝে প্রাচীর দিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাহেব, মসজিদের ভিতরে আজান দেওয়া যাবে কি? আজান মানুষকে শোনানো, আজান দেওয়ার সুন্নাত বাহিরে উঁচু জায়গা থেকে। বাহিরে উঁচু জায়গা না থাকলে যেখানে সুবিধা আজান দিবে, সমস্যা নেই। শেখ, আমাদের মসজিদে মুসল্লি বেশি হওয়ার কারণে মসজিদ বড় করা দরকার, কিন্তু পর্যাপ্ত পরিমাণে জমি না থাকায় সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় জনস্বার্থে মসজিদ স্থানান্তর করা যাবে কি? করেন, এখনই করেন। ওই জমিটা বিক্রি করে দেন। যারা কিনবে তারা বাড়ি বানায়, টয়লেট বানায়, যা বানায় বানায়। তবে যারা দান করেছে তারা কিনতে পাবেন। হ্যাঁ, তারা নিতে পাবে। এওয়াজ ফের বুঝেন কি আপনারা? মানে অন্য জায়গাতে জমি দিতে হবে। তো যেখানে আপনারা মসজিদ করতে চাচ্ছেন সেই জমিও কিনে দেখ, আর এটা নিয়ে নে। তখন দলিল হবে কমিটির সাথে। কি দলিল? পরিবর্তন। বুঝা জানে নাকি? পরিবর্তন দলিল। ও কিনতে পাবে না, কিনা নিষেধ। জি, এই মসজিদ ছেড়ে দেন, অন্য জায়গা ঠিক করে মসজিদ তৈরি করেন। গন্ডগোল করতে হবে না, মসজিদ স্থানান্তর করতে হবে, এটাই ঠিক। এই জমি বিক্রি করে দেন, নইলে জমিতে বাড়ি তৈরি করে ভাড়া দেন। যেটা কমিটি সুন্দর মনে করবে সেটা করবে, সেটাই যায়। শায়েখ, মোবাইল থেকে কি এটা ইমার্জেন্সি ব্যালেন্স নিলে যে টাকা 2 টাকা করে কেটে নেওয়া হয়, সেই টাকা কি সুদ হবে? এর খানসারি আসলে কঠিন। এই যেসব পাপ মানুষকে চতুর্দিক থেকে ঘিরে ধরে, মোবাইল ফাংশন তার একটা এমন করা আছে যে আপনি তাৎক্ষণিক ওই ব্যালেন্স নিতে আপনি বাধ্য। আর দিন যত যাবে মানুষ তত তাড়াহুড়া করে। এইভাবে কেটে নেওয়া সুদের অন্তর্ভুক্ত পড়ে না। তবে টাকা দিয়ে যে পরিমাণ দিল তার চেয়ে বেশি নিল, তাই না? যে পরিমাণ দিল তার চেয়ে বেশি নিল, সুদ। হুবাহু এটা নিলে সেটা হলো সুদ। এটাই সুদ। জুলুমও আছে, সুদও আছে। অজুর সময় জামাতের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে খিলাল করবো নাকি বাম হাতে? খিলালটা কি হবে? ও, বাম হাতের আঙ্গুল দিয়ে। বাম হাতের আঙ্গুল দিয়ে। বাম হাতের আঙ্গুলে অসুবিধা হলে ডান হাত লাগাতে পারেন। বাম হাত ব্যবহার করবেন পায়ের আঙ্গুল খিলাল করার সময়। আমার বাড়ির রাস্তার সাথে কোরআন তেলাওয়াত কি মনে মনে পড়ব না জোরেই পড়ে? জোরে পড়েন, সমস্যা নেই। শায়েখ, প্রচলিত গণতন্ত্র হারাম হলে একজন আহলে হাদিস শায়েখ প্রচলিত নির্বাচনে অংশগ্রহণ করবে, এর জন্য আমাদের কটু কথার সম্মুখীন হতে হয়। এর জন্য করণীয় কি? ধৈর্য ধারণ করব। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি রাসূলের পদ্ধতি হয় কি করে? মানুষ যদি কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে, এ দেখেন আল্লাহ বলছে ভোট দিতে হবে, মানুষ দেখাচ্ছে, দেখায়। লন্ডনে ওই যে রানী কিছুদিন আগে মারা গেল, ওর নাম কি?